হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে 7:30। 7:30 থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। মেয়ের যেহেতু আজকে মর্নিং স্কুল শুরু হয়েছে, তো ওকে 8:45-র মধ্যে স্কুলে পৌঁছাতে হয়। ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি রান্নার জোগাড় করছি। তো ফ্রিজ থেকে সমস্ত সবজি মাছ বের করে রেখেছি, কারণ একটু টাইম লাগবে এগুলোকে নর্মাল হতে। ততক্ষণ আমি একটুখানি আধা ঘন্টা রেস্ট করে নিই। আর যা গরম পড়েছে, তো পাখার তলা থেকে সরাই যাচ্ছে না। তারপর দেখো আমি রান্না শুরু করে দিলাম, মাছ বসিয়ে দিয়েছি। আর একদিকে হবে চাল কুমড়ো। তো চাল কুমড়োর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি এখনও তারা অবশ্যই কিন্তু দেখো। তো চাল কুমড়োটা কিন্তু এইভাবে রান্না করলে দারুণ টেস্ট লাগে। একদম সিম্পল মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর অন্যদিকে আমি বসিয়ে দেবো মাছের ঝোল। তো মাছের ঝোলটা আজকে করব আলু পটল দিয়ে। আর এখানে দেখো চাল কুমড়োর জন্য মাথাটা ভেজে নিচ্ছি মাছের। আর এর মধ্যে শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে শুধু নুন, হলুদ আর জিরের গুঁড়ো দেবো লাস্টে, ভাজা জিরের গুঁড়ো। তো এইটুকুনি কিন্তু এর মধ্যে মশলা পড়বে, কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। তো যাই হোক, এখানে আমার চাল কুমড়োটা দেখো ভাপানোও হয়ে গেছে। আর এই দেখো মোটামুটি রেডিও হয়ে গেছে আমার চাল কুমড়োটা থেকে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু চাল কুমড়োটা রেডি হয়ে যাবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অবশ্যই লঙ্কাটা দেবে, তাহলে কিন্তু ভালো লাগবে। অন্যদিকে আমি আলু আর পটলটাও ভেজে নিয়েছি মাছের ঝোলের জন্য। তো বেশি গাঢ় করেও ঝোল করব না, পাতলার ওপরেই ঝোলটা করব। তো একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন আর হলুদ, নুন, যে রেগুলার মশলাগুলো সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো এখানে পিউরি দিয়ে দিয়েছি। গরমকালে এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে পাতলা পাতলা ঝোল খেতে। তো এইভাবে দেখো কালারটা কত সুন্দর এসেছে। মশলাটা কষানোর পরে আলু আর পটল দিয়ে তারপরে দিয়ে দেবো জল দিয়ে তোমার পরিমাণ মতো দেবে, যতটা ঝোল খাবে। আমি বেশি গাঢ় করিনি, পাতলা ঝোল রেখেছি। তো মাছের ঝোলটাও আমার রান্না হয়ে গেল। এর মধ্যে সামান্য গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। আর নিয়ে আসারও টাইম হয়ে গেছে। তো আমি একটুখানি আম মাখা করব। তো তোমরা কারা আম মাখা এখন এবছরে খাওয়া হয়ে গেছে বলো। অনেকেরই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনও হয়নি, তাই আমি আজকে করে নেব কাঁচা মিঠে আম মাখা। তো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু আম মাখাটা, এটা এবছরের প্রথম আম মাখা। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি চেষ্টা করি তোমাদের জন্য ডেলি নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি কাসুন্দি, আর লাস্টে পরিমাণ মতো চিনি। তো চিনিটা অল্পই দিয়েছি, যেহেতু কাঁচা মিঠে আম, তো আমটা বেশ মিষ্টি ছিল, তো চিনি অল্প দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য টেস্টটাকে। তো খুব ভালো লাগছিলো খেতে। অনেকে এর মধ্যে দেখি কাঁচা সর্ষের তেলও দেয়, কাঁচা লঙ্কা দেয়। যেহেতু আমার মেয়ে খাবে, তো আমি খুব একটা ঝাল করিনি, ব্যাস টেস্ট অনুযায়ী ঝালটা রেখেছি। নাহলে কাঁচা লঙ্কা দিয়েও তোমরা করতে পারো। আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।